মানবাজার বিধানসভায় লিড বেশি হয়েছে পুরুলিয়া জেলার সব বিধানসভার থেকে। এখানে অনেকেই দাবি করছি যে আমার দ্বারাই লিডটা হয়েছে, কিন্তু আমি বলবো যে 1998 সাল তৃণমূলের জন্মলগ্ন থেকে মানবাজার ব্লকে তৃণমূলের সংগঠন জেলা সব থেকে বেশি ছিল, এখনও আছে। সুতরাং সমস্ত কর্মী অঞ্চল সভাপতিদের প্রচেষ্টাতেই এই লিডটা হয়েছে এবং আমাদের বিসরি অঞ্চলের লিড কমে গেছে একদম। 2500-2600 লিড ছিল পঞ্চায়েতে। এই লোকসভা ভোটে দুদিন আগে একটা বড় ধরনের 3-4 হাজার লোকের মিছিল করা হতো, তারপরেও মাত্র 500 লিড আছে। এটা কি কারণে হইলো, কোনো অন্তর্ঘাত ছিল কি না, সেগুলা খতিয়ে দেখা হচ্ছে। বুথটাকে হাইলাইট করা হচ্ছে, মানে আমি তো মনে করছি যে আমাকে বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে। শুধু আমার বুথ নয়, আমি তো একটা ক্ষুদ্র মানুষ, আরও অনেকেই অনেক আমার থেকে মানে বিভিন্ন পদে বড় পদে আছে, তাদের বুথেও হয়তো সেখানে হারিয়েছে। এটা মুখ্য কথা নয়, এটা আমার বিরোধিতা কতটা করা যায় সেই লক্ষ্যেই এগুলো করা হয়েছে। এখন নয়, মানে 2014 সালের থেকে বিসরি অঞ্চলটা কীভাবে শেষ করা যায় তৃণমূলের সংগঠন, সেটার জন্য আমাদের দলেরই একাংশ প্রচেষ্টা করে। কারণ 2014 সালে এখানে অনাস্থা হয়েছিল, আমাদের দলের লোকে করেছিল, সেটা সিপিএমকে সঙ্গে দিয়ে। দ্বন্দ্বটা শুধু আমার সাথে দ্বন্দ্ব, যে দিলীপ পাত্র কী করে ছোটো করা যায় তারই প্রয়াস চলতে থাকে। যে তৃণমূলের লিডটা কমবার কারণ তাদের নাকি সেখানে যুক্তি দেওয়া হয়, দলটা জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত ওখানে কোনো মন্ত্রী, কোনো নেতা, জেলা নেতা, ব্লক সভাপতি কেউ কোনো মিটিং করতে যায় না। সমস্ত দায়িত্বটা আমার থেকেই থাকে এবং 2011 পর্যন্ত প্রত্যেকটা নির্বাচনে জয় হয়ে আসছে। হয়তো এবারে লিডটা একটু কম হয়েছে এবং আমার দুধটা হয়তো হারিয়েছে। এটাই যদি বলেন। আমি মাঝিরা অঞ্চলে লিডটা এবার একটু কমিয়েছে। আমরা এবারে যেভাবে প্রচারটা করেছিলাম তাতে আমাদের একটু খামতি ছিল, আমাদের প্রার্থীকে আমাদের এখানে একটু প্রয়োজন ছিল। তো প্রার্থী আমাদের এখানে দুটো ডেট করেছিলেন, কোনো কারণে আসেন না বা আসতে পারেন না, যার ফলে জনমানুষে আমাদের যেটা একটা আবেগ ছিল আর কি প্রার্থী সম্পর্কে, সেটা বাস্তবায়িত হয়নি, যার ফলে হয়তো লিডটা কমেছে। আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের কিছু কিছু কাজ এলাকায়, সেই কাজগুলো আমরা বিভিন্ন সময় করে উঠতে পারি না, সেই জন্য আমাদের লিডটা একটু কম হয়েছে। আমরা ভাবিছিলাম যে 2000 মতন বা 2000 থেকে বেশি লিড হোক, কিন্তু সেটা ওই 1648 মতন লিড থেমে গেছে। আমরা আশা করব যাতে পরবর্তীকালে এটাকে বাড়ানো যায়। মন্ত্রী বা অন্যান্য লেভেলেও আমরা সেটা আবেদন করেছি, কিন্তু সেটা বাস্তবায়িত এখন হয়নি। আসলে হচ্ছে কি যে আমরা দেখুন বিক্ষুব্ধ তৃণমূল কর্মী এবং আমরাকে শান্তিরামবাবু ডাকিয়েছিলেন এবং আমরা দিলীপদার নেতৃত্বে আমরা মানে শান্তিরামবাবুর কাছে যাই কথা দিয়েছি এবং আমরা যথারীতি ভোট দিয়েছি বিক্ষুব্ধ সমর্থ গেলে বলেই এতটা লিড হয়েছে। হ্যাঁ, এইটাকে আমরা ততটা সমর্থন করছি নাই, মানে আমরাও তো ওই প্রতিযোগিতার মধ্যে অংশীদার। এটা আমাদের বিবেচনা হচ্ছে যে আমরাও ভোট দিয়েছি বলেই এতটা সম্ভব হয়েছে, না হলে হয়তো একক কেউ দিতে পারত না। হ্যাঁ, ওটা হচ্ছে বিভিন্ন কারণবশত আমরা এখনো আছি। কিছু আমাদের হয়তো মানে আমাদের মনমালিন্য আছে অঞ্চলে এবং সেটা আগামীতে আমরা সমাধান করার চেষ্টা করব। ধানাড়া গ্রাম পঞ্চায়েতে সিপিএমের দ্বারা পরিচালিত এবং আমাদের প্রার্থী যিনি শান্তিরাম মাহাতো,
তিনি আমাদের কাছে এসেছিলেন। তো আমরা দুটো ওখানে জনসভা করেছিলাম শান্তিরামবাবুর সমর্থনে। তো আমাদের এখানে প্রাক্তন জেলা সভাপতি গুরুপদ টুডু, সন্ধ্যারানী টুডু এরা উপস্থিত ছিলেন। তো আমাদের দেশাটি গ্রামে যেভাবে আমাদের ডাকা হয়েছিল সেরকম ওখানে লোকজন হয়নি। 10টা লোক নিয়ে ওখানে জনসভা হয়েছিল, আর রাজাবাগানে 30 জন লোক নিয়ে জনসভা হয়েছিল। তো আমাদের হারের অঞ্চলের পিছনে আমাদের অঞ্চল সভাপতি যিনি আছেন দিলীপ সরেন, তাকে বলানোটা শোভা পায়। কি মনে করছেন কেন হয় হার হচ্ছে বারবার? কারণ আমরা এর আগে দাবি করেছিলাম গুরুপদ বাবুকে, যেহেতু অঞ্চল সভাপতি থেকে এখন মানে নির্বাচন কমিটিতে এখন বসানো যায়। তো উনি বলেছিলেন তোমাদের একটা নির্বাচনী কমিটির একটা দল করে দিচ্ছি, ওটা দিয়ে তোমরা ইয়ে করো। তো আমরা সমস্ত কর্মী নিয়ে আমরা দিলীপ বাবুর নেতৃত্বে আমরা 100 জনকে নিয়ে 10টি টোটো নিয়ে আমরা একটা মিছিল করেছিলাম, সেটা দিলীপ বাবুর নেতৃত্বে হয়েছিল। এখন কি চাইছো তোমরা? তোমাদের অঞ্চল কিভাবে আবার ঘুরে দাঁড়াতে পারে? সেটা মোটামুটি নেক্সট বিধানসভায় আমরা টার্গেট আছে যে অঞ্চলটি আমরা যদি অঞ্চল সভাপতিকে সরানো হয় বা দায়িত্ব সেরকম লোককে দেওয়া হয় তাহলে অঞ্চলটি আবার উঠবে এবং দিলীপবাবুর সহযোগিতায় সেটা আমরা করতে রাজি। আমাদের থানার অঞ্চলে 2টি হাই স্কুল আছে। আমি গুরুপদবাবুকে অনুরোধ করেছিলাম যে একটাতে অন্তত অন্য কাউকে সভাপতিতে করা হোক, দুটোই ওরা সতর্কই করেছে। একটা ধানাড়া হাই স্কুল, একটা শাসন করা আছে। এইভাবে মানে স্বজন পোষণ করে ধানার অঞ্চলটা সংগঠনটা ডুবতে বসেছে। যদি এই স্বজন পোষণ ফুলের হাত থেকে ধানা অঞ্চলকে না রক্ষা করা যায় তাহলে ধানা অঞ্চলে মানে ভালো ফলাফল হওয়ার আশা খুব কম। যোগ্য লোককে যাতে দলে কাজ করতে দেওয়া হয় সেরকম হলে ভালো হয়। সমীর হোটেল ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে। রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল। আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম। আর দেরি নয়, আজই আসুন। বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন, এগ চাউমিন, ভেজ চাউমিন, পাবেন এগ রোল, চিকেন রোল, ভেজ রোল, রয়েছে ছোলা বাটোরা, মাঞ্চুরিয়ান, চিকেন, মাটন, ফিশ, এগ, মাশরুম, পনিরের রকমারি খাদ্য সামগ্রী। এছাড়াও পাবেন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু। তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয়, চলে আসুন সমীর হোটেলে। উল্লেখ্য, এখানে হোম ডেলিভারির সুবিধা আছে। আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার 13টি ওয়ার্ডের জন্য। আমাদের ঠিকানা সমীর হোটেল, রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে। হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে। আমাদের যোগাযোগের নম্বর 9883051987, এছাড়াও 81590222724।